তো আমরা এখন এন্টার করছি 12 জ্যোতির্লিঙ্গ। রাম খালি দুষ্টুমি করে, খালি দুষ্টুমি। এত দুষ্টুমি কেন? নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এসেছি হাওড়ার এক অত্যন্ত বিখ্যাত শিব মন্দিরে, বঙ্গেশ্বর মহাদেব, যেটি অনেকে নয়া মন্দির নামেও চেনেন। বঙ্গেশ্বর মহাদেব মন্দিরের এই বিশাল তোরণ পেরিয়ে আমরা ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি। এই মন্দিরের দিনের বেলার অনেক ভিডিও হয়তো আপনারা দেখেছেন, কিন্তু আজ আমরা একটু অন্যরকম অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা এসেছি সন্ধ্যের দিকে। এই বিখ্যাত শিব মন্দিরের রাতের রূপটা কেমন হয় সেটাই আপনাদের দেখানোর। আর আজকের দিনটি কিন্তু অত্যন্ত বিশেষ, এখনও শ্রাবণ মাস চলছে, তাই এই পবিত্র দিনে আমরা এসেছি বাবা মহাদেবের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালাতে, তার আশীর্বাদ নিতে। শালকিয়ার গঙ্গার ধারে অবস্থিত এই বঙ্গেশ্বর মহাদেব তার বিশাল মহাদেবের মূর্তির জন্য বিশেষভাবে পরিচিত। এই মন্দিরের আরও একটি বিশেষ দিক আছে, সেটি হলো 12 জ্যোতির্লিঙ্গর দর্শন একই জায়গায় একসাথে হয়। তো চলুন ভেতর দিকে এগিয়ে গিয়ে মহাদেবের সুন্দর দিব্যরূপ আপনাদেরকে দর্শন করাই। ভেতরে প্রবেশ করেই আছে খুব সুন্দর একটি বাগান। বাগানের দুধারে সারিবদ্ধভাবে রয়েছে অসংখ্য গাছপালা, মাঝখানে একটি বিশাল ফোয়ারা। তার সোজাসুজি তাকালেই দর্শন পাবেন বঙ্গেশ্বর মহাদেবের সুন্দর দর্শন। দুপাশ ধরে দুটো রাস্তা এগিয়ে গেছে, রাস্তা ধরে এগিয়ে গেলে ভেতরের দিকে প্রবেশ করবেন। রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি বঙ্গেশ্বর মহাদেবের মন্দিরের দিকে। মন্দিরের চূড়ার এক পাশ দিয়ে হয়তো এক ঝলক দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত 51 ফুটের মহাদেবের হালকা ঝলক। আমরা প্রথমেই চলে যাব গঙ্গার তীরে অবস্থিত 51 ফুট মহাদেব দর্শন করতে, সেদিকেই এগিয়ে যাচ্ছি। হাওড়ার শালকিয়ায় গঙ্গার তীরে অবস্থিত বঙ্গেশ্বর মহাদেব মন্দির এই অঞ্চলের অন্যতম পরিচিত শিব মন্দির। স্থানীয়দের কাছে এই মন্দির নয়া মন্দির নামেও পরিচিত। মন্দিরটির বিশেষ আকর্ষণ হল 51 ফুট উঁচু বিশাল 4 মুখ বিশিষ্ট মহাদেবের মূর্তি। সরকারি হাওড়া জেলা ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এটি পূর্ব ভারতের অন্যতম উঁচু 4 মাথা বিশিষ্ট শিব মূর্তি। গঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা এই বিশাল মহাদেবের রূপ সত্যিই দর্শনীয়। একটি স্থানীয় ইতিহাসভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে, মহাশিবরাত্রির দিন 1953 সালের 12ই ফেব্রুয়ারি এই মন্দির প্রতিষ্ঠিত হয়। মন্দিরটি স্থানীয়ভাবে শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির নামেও পরিচিত। আজ বঙ্গেশ্বর মহাদেব মন্দির শুধু একটি উপাসনা স্থল নয়, শালকিয়ার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় দর্শনীয় স্থান। দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে মহাদেবের দর্শন ও আশীর্বাদ নিতে আসেন। 4 মুখ বিশিষ্ট মহাদেবের এই বিশাল মূর্তি দর্শন করে এবার আমরা এগিয়ে যাব 12 জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে। ভেতরে ঢোকার মুখেই নিচের দিকেই আছেন মা গঙ্গার এক সুন্দর মূর্তি দর্শন। উপরে সাজানো আছে মহাদেব, পার্বতী, সব সাজানো আছে গুহার এন্ট্রেন্সের মধ্যেই। তারপরেই এন্ট্রি 12 জ্যোতির্লিঙ্গর দর্শনের দিকে। তো আমরা এখন এন্টার করছি 12 জ্যোতির্লিঙ্গ। তো কোনটার থেকে? সোমনাথ ফার্স্ট, উই শুড গো টু সোমনাথ। আমরা এসে পড়েছি সোমনাথ। এই যে বাবা সোমনাথ। এক জায়গায় 12 জ্যোতির্লিঙ্গ, সব রেপ্লিকা না? আর
মন্দিরের, হ্যাঁ মন্দিরেরও। এটা মহাকালেশ্বর, উজ্জয়ন। হ্যাঁ, এরকমই জয় বাবা মহাকালেশ্বর। ওইটাই আমরা গেছিলাম মল্লিকার্জুন। এটা হলো আমরা মল্লিকার্জুন। একসাথে গিয়ে এসেছি মল্লিকার্জুনে। মল্লিকার্জুনের বাবা মল্লিকার্জুনের এরকমই, তো আরো ছোট। না 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 এরকম, না এত বড় না, এরকমই। একটু ছোট গো। মল্লিকার্জুন, দেন কেদারনাথ। হ্যাঁ, তাহলে ফটো এটা হলো কেদারনাথ। জয় বাবা কেদার। কেদারনাথ তো 12 জ্যোতির্লিঙ্গ রে। এরকমই। বাংলাদেশে এরকম Yes, this is Triambakeshwar. Triambakeshwar, then Badrinatham. চলো চলো চলো, এটা হলো নাগেশ্বর। এটা নাগেশ্বর। দেন দিস ইজ ভীমাশঙ্কর। দেখাই যাচ্ছে না ঠাকুর। জয় বাবা। তারপরে এটা হলো ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। এই শরৎ ভীমাশঙ্কর। ওঙ্কারেশ্বর। এটা একদম পরিষ্কার। ओंकारेश्वर ज्योतिर्लिंग। विश्वनाथ, वही बाबा के गुरु बनारस। आपको कुछ करना नहीं होगा, पहले सोचना बोलेगा हे शिव आप लोग आपको मैसेज या कर दीजिए और नमः शिवाय से प्रणाम करिएगा। जब आपके जीवन में अच्छा लगने लगे महादेव की भक्ति आपके जीवन में अच्छा लगने लगे तो किसी किसी व्यक्ति के आप भी बोलिएगा महादेव के गुरु बना है आप भी मान 108 के नमः शिवाय से प्रणाम डेली करिएगा। आपके ऐसे जैसे आपकी याद आ रहा है এই হলো পুরো জ্যোতির্লিঙ্গর ये रेप्लिकास। ও রামেশ্বরম। এটা পুরোটা রেপ্লিকা। তো আমাদের এখানের সবগুলো জ্যোতির্লিঙ্গ দেখা শেষ। এই যে জ্যোতির্লিঙ্গ, আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। 12 জ্যোতির্লিঙ্গ দর্শনের পরে গুহা থেকে বেরিয়ে একটু ডান দিকে গেলেই আমরা দেখতে পারি আরও কিছু ছোট ছোট মন্দির আছে। মন্দিরে প্রথম দিকেই আছেন মাতা সীতা, রাম, লক্ষ্মণ সহিত বজরংবলী। তার পাশের মন্দিরটিতে রাধা মাধব, সব কুষ্টি পাথরের। তারপরে ঘাটু শ্যাম বাবা, এর পাশেই একজন বিরাজ করছেন, ওনাকে আমি ঠিক বুঝতে পারিনি কোন দেবতা। এদিকে আসো। আমরা এখন এসে পড়েছি কোথায়? রাম খালি দুষ্টুমি করে, খালি দুষ্টুমি। এত দুষ্টুমি কেন? পুরো মন্দির দর্শন শেষ করে যে উদ্দেশ্যে আজকে মন্দিরে আসা তাই শুরু হলো। ঘিয়ের প্রদীপ দিয়ে বাবাকে আরতি করে তারপরে প্রদক্ষিণ করব বাবার পুরো মন্দিরটা। প্রথমেই আমি ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি শুরু করলাম সন্তোষী মাতাকে। এই মন্দির চত্বরে আরও ছোট ছোট কয়েকটি মন্দির আছে। সেই মন্দিরে প্রথমের দিকেই আছেন মা সন্তোষী, তারপরে আছেন বজরংবলী। বজরংবলীকে আরতি করে তারপরে প্রদক্ষিণের পর্ব আবার চালিয়ে নিয়ে এবার আমি চলে এলাম লক্ষ্মীনারায়ণের মন্দিরের সামনে। সেখানে আরতি করে মাতা গৌরী আর গণেশ দাদাকে আরতি করে এবার বঙ্গেশ্বর মহাদেব, বাবা মহাদেবকে আরতি করে আমার আরতির পালা এখানেই শেষ করে দেব। বাবাকে আরতি করার পরে আমি আরতি করলাম মা গঙ্গাকে। এই গঙ্গার ঠিক ওপারেই আছে বাবার আরেকটি প্রাচীন মন্দির, ভূতনাথ মন্দির। এই মন্দির চেনে না এমন লোকের সংখ্যা খুবই কম।
পুরো শ্রাবণ মাস জুড়ে ভূতনাথ মন্দির চত্বরেও চলে বিশাল আয়োজন। সারা মাস জুড়ে থাকে মেলা আর খুব সুন্দরভাবে সাজানো থাকে। অনেক ভক্তের ভিড় হয় সেখানে। গঙ্গার ওপর থেকেও কিন্তু বাবার এই 51 ফুটের মূর্তির দর্শন খুব সুন্দরভাবে পাওয়া যায়। দেখো এই বাতিটা ওখানেই আছে। হর হর গঙ্গে। রাম আজকে ভিডিও এন্ডিং রাম করবে। আজকের ভিডিও এন্ডিং করবে রাম পাপার কাছে থাকবে না, শুধু মায়ের কাছে থাকবে। তো চলো আজকের আমাদের এই শর্ট ট্রিপ আমরা এখানেই আজকে শেষ করছি। মন্দির দর্শন হলো, আজকে আমার ব্রত চলছে তাই জন্য ঘিয়ের প্রদীপের আরতি করলাম, এই জন্যই আমাদের আসা এত দূরে। আর মন্দিরটাও দেখা হলো, খুবই সুন্দর মন্দির, তোমরা চাইলেই আসতে পারো, খুবই সুন্দর। দিনের বেলায় আসবে তাহলে ছবিগুলো আরও সুন্দর হবে। তো চলো আজকে এখানেই শেষ করছি, আমরা আবার বাড়ি যাবো। টাটা, হর হর মহাদেব।